এ কি দেখি, এ কে এলো মোর দেহে? পূর্ব ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন? বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু। তারপরে ধূলিসজ্জা, তারপরে ধরনের চির অবহেলা। কাছে কোন মনের কথা
আছে কই মনের কথা। একটি বিশেষ ঘোষণা, শিমুল ব্যানার্জির পারফরমেন্সে খুশি হয়ে এই দাদা 10,000 টাকা পুরস্কার ঘোষণা করলেন। আজ যে পুরস্কারটা আমি পেয়েছি সেটা আমার একার প্রাপ্য নয়, এটা আমাদের সবার প্রাপ্য। তাই এই পুরস্কারটা আমি আমাদের ফান্ডেই রাখবো, যাতে ভবিষ্যতে আমরা এটা কোনো কাজে লাগাতে পারি, এরকমই কোনো একটা কাজে। আপনাদের সকলের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। আপনারা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। আর ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধু শতদ্রুকে। আজ শতদ্রু এখানে এসে গান গেয়েছে। আসলে যার গান গাওয়ার কথা ছিল সে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সুচরিতাদি গানের দায়িত্বে ছিল, সুচরিতাদি শতদ্রুকে রেখেছে। যদিও বা এ ব্যাপারে আমি কিছুই জানতাম না। সুচরিতাদিকে আর আলাদা করে কি ধন্যবাদ জানাবো, তবে সত্যি মন থেকে ধন্যবাদ জানাই আমার কলেজের বন্ধু শতদ্রুকে। একদিন যেই অসম্মান সে পেয়েছিল, আশা করছি এই পাড়া থেকে তাকে সেই সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছে। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।
দশমী পড়ে গেল, এক্ষুনি দশমী পুজোর জন্য পুরোহিত মশাই ডাকবেন। শিমুল নামছে না কেন বলো তো? ও কি জানে আমরা এখানে আছি? কালকে কি ভালো প্রোগ্রাম হলো বলো তো, শিমুল কি দারুণ নাচলো বল। আমার কি মনে হয় বলো তো, ওই জন্যই একটুখানি দেরি অবধি ঘুমোচ্ছে, চলে আসবে নিশ্চয়ই। কে বললো রে ঘুম হচ্ছে? সে কোন সকালে উঠে সব জন জলখাবার করলো, তারপরে দুপুরে রান্না করলো। তোরা কি কথা বলছিস শুনি? হ্যাঁ, কাল তো আমার বউ কত সুন্দর ফাংশন করলো, তাই না? পাড়ার সবাই কত খুশি হলো, আমি কেমন গান গাইলাম বল, সবাই কত আনন্দ করলুম। আর তুই বলছিস আমার বউ ভুলে যাবে? ওরা যার কথা হচ্ছিল ও শিমুল এসে গেছে। শুধু আমি একা না, সঙ্গে নিয়ে এসেছি ব্রিটানিয়া মারিগোল্ডের নতুন প্যাকেট। ব্রিটানিয়া মারিগোল্ড, চায়ের সাথে হালকা এবং সুস্বাদু। ব্রিটানিয়া মারিগোল্ড জমে যাবে একেবারে। আমার খুব প্রিয়। ভালোই হবে। এক কাপ গরম চায়ের সঙ্গে এখন থেকে আমাদের প্রত্যেকটা আড্ডায়, প্রত্যেকটা রিহার্সালে চাই চাই ব্রিটানিয়া মারিগোল্ড। ব্রিটানিয়া মারিগোল্ড দেবে আপনাকে এনার্জি, সারা দিনের ব্যস্ততা সামলাতে আর কোনো অসুবিধাই হবে না। ঠাকুর বরণ করা, ঠাকুরকে সিঁদুর পরানো, এসব কি আমায় সাজে? বললুম নে বেদবা মানুষ। ঠাকুরকে বরণ করতে আবার সধবা বিধবার কি আছে? তুমি না হয় সিঁদুরটা মাখলে না, কিন্তু ঠাকুরকে সিঁদুর মাখাতে তো আর কোনো অসুবিধা নেই তোমার। ও কি কথা? থাক থাক না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, এই যে সবাই মাকে বরণ করছে, সবাই মাকে সিঁদুর পরাচ্ছে, তোমার ইচ্ছে করছে না? বেদবাদের অত ইচ্ছে করতে নেই। দেখো মা, করতে নেইটা আলাদা কথা, করছে কি করছে না আমি সেটা তোমার কাছ থেকে জানতে চাইছি। তা বলি করলে কি হবে? হ্যাঁ, যদি ইচ্ছে করে তো কি হবেটা কি? মা তো নিজেই বাদ সেধেছে। না, মা বাদ সাধেনি, বাদ সেধেছে মানুষ। শিমুল, তুমি বরণ করবে না? আমি চাই মা বরণ করুক। বলছিলাম কি, আমি তো বরণ করব। এই, ও কি কথা রে? তোর কি বিয়ে হয়েছে নাকি তুই বরণ করবি বলছিস? বিয়ে না হলেই বরণ করতে নেই। ওই দেখছিস না যাদের বিয়ে হয়েছে, সিঁদুর আছে মাথায়, হাতে শাঁখা নোয়া আছে না, তো ওইরকম শাঁখা সিঁদুর পরলি তবে ঠাকুরকে বরণ করা যায়। হ্যাঁ, কাকিমা তো ঠিকই বলেছেন। বিয়ের পর তুমি এই মণ্ডপে এসে মাকে বরণ করো। তাহলে আমি এখন কি করব? তুমি বরং একটা কাজ করো, এই যে আমরা সবাই মাকে বরণ করছি সেটা দেখো, আর সিঁদুর তুমি খেলতেই পারো, কোনো অসুবিধা নেই। বরণটা না হয় নাইবা করলে।
আমি তো চাইছি মা বরণ করুক। বলি বৌমার কি মাথাখানা গেছে নাকি? এই যে মাথায় পোকা নড়েছে নাকি তোমার? হুম? আমাকে বরণ করতে বলছো, তারপর যাতে সারা পাড়ায় আমি টিকতে না পারি না? পাড়ার লোক কে কি বললো তাতে কি যায় আসে মা? তোমার দুঃখটা তো কেউ ভাগ করে নিচ্ছে না। না কেন চুপ করব? তোমার সুখটা সবাই কেড়ে নিচ্ছে, তোমার ইচ্ছেটা সবাই কেড়ে নিচ্ছে, কিন্তু কই দুঃখটা তো কেউ কেড়ে নিচ্ছে না, দুঃখটা তো কেউ নিজের করে নিচ্ছে না। তাহলে তুমি বা এত ভাবতে যাচ্ছ কেন? শোনো মা, আমরা এমন অনেক কিছুই করি যেগুলো এই পাড়ার লোক পছন্দ করে না, আবার এমন অনেক কিছুই করি যেখানে পাড়ার লোক আমাদের প্রশংসা করে। হ্যাঁ, এক জীবনে শুধুমাত্র প্রশংসাই কুড়োবে, নিন্দে কুড়োবে না, সেটা তো হয় না বলো। আর এমনও কোনো কথা নেই যে আমাদের সবাইকে পছন্দ করতে হবে, সবার আমাদেরকেও পছন্দ করতে হবে। দেখো, কেউ যদি কিছু খারাপ করে সেখানে তো আমরা অপছন্দ করবই। যারা তোমার এই সুখটা কেড়ে নিচ্ছে তাদেরও আমি পছন্দ করি না। বিপাশাদি, মা যদি বরণ করে সেখানে কি তোমার কোনো আপত্তি আছে? দেখ, আমাদের আবার কি আপত্তি থাকবে? আমার তো মনে হয় এই পাড়ায় যারা কাকিমা জেঠিমারা আছে, যারা এত বছর মাকে বরণ করতে পারেনি, তাদের স্বামী নেই বলে তাদের মনের মধ্যে হয়তো সেই ইচ্ছেটা রয়ে গেছে। আর যদি আমার মা বরণ করে, সেই দেখে হয়তো অনেকে এগিয়ে আসবে। বরণ করতে তো কোনো আপত্তি নেই, না হয় সিঁদুর খেলবে না। আমার শাশুড়িকে বলে দেখ না, বললে একদম বাড়ি থেকে বার করে দেবে আমাকে। না বিপাশাদি, কিচ্ছু বার করবে না। শোনো, যখন সবাই দেখবে না যে মা বরণ করছে, মাকে দেখা দেখি দেখবে, সবাই রাজি হয়ে যাবে। কি রে, কি করছে বলতো ওখানে? কি জানি, ঠিক বুঝতে পারছি না তো। কোনো একটা বিষয় না কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু কি বিষয়? সেটা তো তোর বউই জানে। তো বউয়ের মনে কখন কি উদয় হচ্ছে সেটা তো আর আমরা বলতে পারবো না। হয়তো দেখ, আমাদের কখন কিভাবে বাঁচ দেবে সেটা নিয়েই ভাবছি।